প্রধানমন্ত্রীকে কটাক্ষ, পাল্টা তোপ বিজেপির, ওন্দায় চড়ছে রাজনৈতিক পারদ। অমরনাথ শাখা বাঁকুড়া জেলার ওন্দা বিধানসভা এলাকার ভারতীয় জনতা পার্টির একজন দীর্ঘদিনের রাজনীতিবিদ। 2021 সালের মে মাসে তিনি ওন্দা বিধানসভা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হন। 2026-এ ওন্দা থেকেই বিজেপি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অমরনাথ শাখা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঠিক কী জানালেন। আমি একজন দলের সৈনিক, সেই সৈনিক হিসাবে দলের যিনি মাথা উনি আমাকে এখানে প্রার্থী করেছেন। ভারতীয় জনতা পার্টিকে আমরা যাতে ওনার কাছে উপহার দিতে পারি সেই বিষয়ে আমি নিশ্চিত যে ওন্দা বিধানসভায় পুনরায় আবার ভারতীয় জনতা পার্টি আসবে। সেটা নিশ্চয়ই আপনারাও লক্ষ্য রাখবেন, মানুষ খালি সময়ের অপেক্ষা, তারা তাকিয়ে আছেন যে কবে ভোটটা হবে। কারণ পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস 15 বছর যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছে সেই পরিষেবাতে মানুষ বিতসিদ্ধ হয়ে এখন ডবল ইঞ্জিন সরকার গড়ার জন্য ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে ভোট দেবে। তারপরে মমতা ব্যানার্জির যে চক্রান্ত, আজকে পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানাবা, মোটামুটি পশ্চিমবাংলার মানুষ সবাই বুঝে গেছেন যে উনি কি চাইছেন। আমরা যে মানুষের কাছে যাবেন, কি হিসাবে যাবেন মানুষের কাছে যাচ্ছি এই হিসাবে যে গোটা ভারতবর্ষে মাননীয় মোদিজি যে কাজ পশ্চিমবাংলায় আমরা মোদিজিকে না দিতে পেরেছি, কিন্তু তা সত্ত্বেও যে ধরনের জনহিতকর কাজ মোদিজি পশ্চিমবাংলাবাসীকে দিয়েছেন, আর এই তৃণমূল কংগ্রেস সরকার যেভাবে পশ্চিমবাংলাকে লুট করেছেন, মানুষ বুঝে নিয়েছে যে আমাদের ডবল ইঞ্জিন সরকার চাই। লক্ষ্মীর ভাণ্ডার বাকিটা হচ্ছে সারা পশ্চিমবাংলাতে লুট তোলা চলছে। লুট পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ যেখানে যাবে হাজার হাজার কোটি কোটি টাকা লুট হচ্ছে। তাছাড়া মমতা ব্যানার্জির পশ্চিমবাংলায় 15 বছরের কোনো প্রকল্প নেই। আচ্ছা, এই মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী, ছাত্রসাথী, পদশ্রী এই যে প্রকল্প করেছে, এইটা আপনারা কি চোখে দেখছেন? আমরা এটা দেখছি, আমরা তো কথা বাংলায় বাঁকুড়া জেলার লোক। আমরা যতবার মমতা ব্যানার্জি এবং আমরা নিজের বাবাকেই বেশি বাবা বলি, কিন্তু মমতা ব্যানার্জির সরকার নিজের বাবাকে যতবার বাবা না বলে মোদিজিকে ততবার বাবা বলে। মোদিজির সমস্ত প্রকল্পকে ব্ল্যাকমেল করে মমতা ব্যানার্জি চালাচ্ছে। এই যে বিভেদটা পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, এটার কারণ হচ্ছে সম্মানীয় মুখ্যমন্ত্রী। ওনার তত্ত্বাবধানে এই ধরনের কাজ কারবার চলছে। আজকে পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছেন আমরা 65 ভাগের উপরে হিন্দু, তাও এই 32% অন্য কমিউনিটির জন্য আমাদের লোকরা আতঙ্কিত হয়ে আছে বাঙালিরা। সেই পজিশনটাকে কাটাতে হবে এই সরকারকে। কিন্তু এতদিন তো ছিল বাংলা বাঙালি, আমরা হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায় তো এক ছিল। এই ভেদাভেদের সৃষ্টিকারী হচ্ছে মমতা ব্যানার্জি। আর দুটি কেন্দ্রশাসিত রাজ্যে চলছে, কোনো জায়গাতে কোনো রাজ্যে কোনো অশান্তির বাতাবরণ নেই। পশ্চিমবাংলায় কেন? পশ্চিমবাংলায় এই অশান্তির কারণ হচ্ছে পিসি আর ভাইপো। এই দুজনে মিলে গোটা পশ্চিমবাংলাটাকে অশান্ত করার পরিকল্পনা তারা করেছিল, সেটা পারেনি। তাই এখন যত ধরনের আছে না আছে সব বলবে। কারণ পশ্চিমবাংলায় তো আমরা দেখতে পেলাম যে মমতার কেন্দ্রে 47,000 ভুয়া ভোটার, ববি হাকিমের কেন্দ্রে 63,000 ভুয়া ভোটার, চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে কলকাতা লাগোয়া সমস্ত সিটে সব ভূতে ভর্তি হয়ে আছে। ভূত খারাপ।